হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। অনেকদিন ধরেই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তখন ছিল শ্রাবণ মাস, তো বাইরের কোনো খাবার তো খাবো না, তাই মার কাছে বললাম বাড়িতে ভেজ বিরিয়ানি বানিয়ে দিতে। তো ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম ফোটার জন্য, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে নুন, কারণ ভাতে কিন্তু আমরা আলাদা করে আর কোনো নুন দেবো না। তারপরে তার মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিলাম ভাতটা করে নেওয়ার জন্য। তারপর কড়াইতে ঘি আর সাদা তেল গরম করে তার মধ্যে নুন হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেই তেলে পনিরগুলোকেও একই রকমভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে সয়াবিনগুলোকে একটু ভেজে নিলাম। সয়াবিনটা একটু এভাবে ভেজে নিলে সয়াবিনের একটা স্মেল হয়, সেটা চলে যায়। তারপর কড়াইতে আবারও বেশ খানিকটা সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটো, আদা, লঙ্কা পেস্ট করে নিলাম। তারপরে সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আরেকটা পাত্রে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিলাম। তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। আমি দোকানে কেনা বিরিয়ানি মশলাই ব্যবহার করেছি এখানে। তারপর সেই পেস্টটাকে দিয়েও আবার বেশ কিছুক্ষণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর তার মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর মিষ্টিও দিয়ে দিলাম। এখানে আমি সুগার ফ্রি ইউজ করেছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। তারপর তার মধ্যে সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তারপরে আবারও বেশ খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। তারপর তার মধ্যে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে পনিরগুলোকে তুলে রাখলাম একটা আলাদা পাত্রে, আর বাকি আলু আর সয়াবিনের ওপরে একটা ভাতের লেয়ার দিয়ে তার উপরে পনিরগুলোকে ছড়িয়ে দিলাম। তার মধ্যে একটু গ্রেভি, তার সাথে একটু বিরিয়ানি মশলা আর মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, দুধ, কেশর, এগুলো সব মিক্সড করে রেখেছিলাম, তো সেটাকেও ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটা ভাতের লেয়ার করে নিলাম, তার উপরে আবারও বিরিয়ানি মশলা, সেই দুধটা, বাকি যেটুকু ছিল সবটা, আর বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। এই ঘিটাই কিন্তু সুন্দর একটা স্মেল এনে দেয় এই বিরিয়ানিটার মধ্যে। তারপর সেটাকে 45 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। ব্যাস, দম থেকে খুললেই তৈরি হয়ে গেল গরম গরম বিরিয়ানি। দেখো কতটা ঝরঝরে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এখন তো এই ভেজ বিরিয়ানিটা নবদ্বীপ, মায়াপুরে খুবই ফেমাস, খুবই ভাইরাল। তো তোমরা যারা নিরামিষ খাও তারা তো এটা ট্রাই অবশ্যই করতে পারো, আর যারা নিরামিষ খাও না কিন্তু নিরামিষের দিনগুলোতে কী খাবে বুঝে উঠতে পারো না, তারাও কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারো। আমি বলছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর যারা এখনও পেজটাকে ফলো করোনি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।